আসসালামু আলাইকুম। তো আজকে দুপুরে আমি কি রান্না করছি সেটা দেখাবো। এখানে ওরা সবাই মাদ্রাসায় গিয়েছে, আজকে দুপুরে ওরা পাস্তা খাবে, যেটা আমরা বাংলাদেশে পাস্তা বলি, এরা হলো মুখরোনিয়া বলে। সৌদি আরবের ভাষা মুখরোনিয়া, লুডুসকে মুখরোনিয়া বলে। আর এটা তো পাস্তা, পাস্তাকেও মুখরোনিয়া বলে। তো যেটা দিয়ে আমাকে রান্না করতে বলেছে, আমি তো মানে মাঝে মাঝে হাসি, এটা দিয়েও খাওয়া যায়। আলু দিয়ে পাস্তা রান্না করতে বলেছে আমাকে। সেম টু সেম বাংলাদেশে এগুলা দেখতে সেম সেম, ওই যে আমরা চিপস কিনে না, ছোটো ছোটো চিপস তেলে ভাজি, ওই রকম দেখতে হয়, কিন্তু রান্না করলে ওই পাস্তার মতন। অনেক রকমের আছে, এটা হলো একরকম, সবসময় এগুলো থাকে। ওরা মাদ্রাসা থেকে এসে দুপুরে এটা খাবে আজকে। তো আমাকে রান্না করতে বসেছে, আমি রান্না করছি আর মনে মনে ভাবছি আলু দিয়েও। এই যে দেখুন, এটা ঠিক আমরা বাংলাদেশে যেই চিপস ভাজি করি, তেলে দিলে ফোলে, কিন্তু আমি দিয়ে দেখেছি ফোলে না। এই যে এর ভিতরে আলু দেওয়া হয়েছে, ওটা ছোটো মেয়ে আছে, আলু খাই। ছোটো বলতে আমাদের এরকমই, কিন্তু ও আলু পছন্দ করে আর কি। তো একটু ঝোল ঝোল থাকবে। এটা হলো পাস্তা মুখরোনিয়া এখানকার। মানে দেখে আমার হাসি পায় যে এটার ভিতরে আলু দেওয়া যায়। আলু এরা সব কিছু দিয়ে রান্না, গোশ দিয়ে রান্না করে, সব কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়। এই যে হলো মুকরোনিয়া, দেখতে ভালোই লাগে, আমি কম খাই। সব মশলা দিয়ে রান্না করা, খেতে মন চায় না। এই যে মুকরোনিয়া রান্না করা। তো আপনারাও খাইলে বলবেন, আমি রান্না করতে পারি, আপনাদেরকে রান্না করে খাওয়াবো। তা আপনারা কে কে এইভাবে আলু দিয়ে এই পাস্তা রান্না করে খান বাংলাদেশে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যে আলু দিয়েও পাস্তা রান্না করে খাওয়া যায়। আর কি দেওয়া যায় সেটা তো আমি জানি না, এখানে শুধু আলু দেয় আর মাংসই দেয়। তো আজকে মাংস দিয়ে রান্না করা হবে না, আলু দিয়েই। তো আপনারা কি দিয়ে রান্না করে খান সেটা অবশ্যই আমাকে বলবেন। তো এর ভিতরে আলু বাদে আরও কত কিছু দেওয়া যায়, আমি তো এখানে আলু দিয়েই দেখছি যে এগুলা খাই। আর বাংলাদেশে অন্য সবজি দিয়েও রান্না করা যায় নাকি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।